আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিকেলের ঝাল নাস্তার আরো একটি রেসিপি দেখার জন্য। বিকেলের ঝাল নাস্তার এই রেসিপিটি হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে। চলুন ভিডিওটি দেখে নেব। শুরুতেই আমাদের লাগবে হাফ কেজি ময়দা। পরিবারের সদস্য হিসেবে ময়দার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, ১ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ সয়াবিন তেল। এই সকল উপকরণগুলো ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হলে এই উপকরণগুলোর পরিমাণ কিন্তু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হবে। সকল উপকরণগুলো ভালোভাবে এরকম মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে পানি ব্যবহার করলে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ডো নষ্ট হয়ে যাবে। তখন আর এই নাস্তাটা তেমন একটা ভালো আসবে না। অমসৃণ আর মোটামুটি শক্ত একটা ডো তৈরি করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু শক্ত হয়েছে। আশা করি দেখে বুঝতে পেরেছেন। এখন এই ডোটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। হাতে সময় না থাকলে মিনিমাম 15 মিনিটের মতো রেস্টে রাখতে হবে আর ঢেকে রাখতে হবে কিন্তু। এখানে 500 গ্রাম আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আলুগুলো গ্রেট করেই নিতে হবে। আর এই কাজটা কেন করতে হবে সেটাও আমি বলে দেব। এখন আলুগুলোর মাঝে একে একে সকল উপকরণগুলো অ্যাড করে দেব। শুরুতে দিয়ে দিচ্ছি 1 কাপ ব্রেড ক্রাম্বস। এগুলো পাউরুটি দিয়ে তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে। এরপরে দিয়ে দিব ঝালের জন্য 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। অবশ্যই এটা মিহি কুচি করা হতে হবে। নুডলস মসলা দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। অবশ্যই এই মসলা দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনি না চাইলে স্কিপ করতে পারেন। টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব 3 টেবিল চামচ। এ সকল উপকরণগুলো একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আলুর মিশ্রণ একদম রেডি। এদিকে 15 মিনিট পরে ময়দার মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটি কতটুকু সফট হয়েছে সেটা একবার দেখে নেব। অমসৃণ শক্ত ময়দার ডো এখন মসৃণ হয়ে অনেকটাই সফট হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পেরেছেন। এখন ময়দার এই ডো 4 থেকে 5 মিনিটের মতো পুনরায় দলিত মথিত করে নিয়েছি। এখন পছন্দ মতো সাইজ নিয়ে লেচি কেটে নিচ্ছি। কেটে রাখা এই লেচিগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে উপরের অংশটা কিন্তু ড্রাই হয়ে যাবে। সেক্ষেত্রে নাস্তাটা তেমন একটা মুচমুচে হবে না। লেচিগুলো সরাসরি কেটে ঢেকে রাখতে পারেন অথবা এরকম গোল শেপ করে তারপরে ঢেকে রাখতে পারেন। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। এবার ছোট একটা রুটি বেলে নেব। রুটিগুলো একদমই মোটা করা যাবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। এখন চামচ ভর্তি করে আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর মাঝ বরাবর দিয়ে দেব। আলুর এই মিশ্রণটাকে রুটি দিয়ে খুব ভালোভাবে কভার করে নিতে হবে। তার জন্য এই রুটিটাকে খুব ভালোভাবে একটু মুড়িয়ে নেব। শুরুতে চতুর্দিক থেকে এরকম হালকা করে একটু টেনে এনে মুড়িয়ে নিচ্ছি। বাম হাতের কাজটা একটু চেপে ধরে করে নিতে হবে। ঠিক এমনভাবে ডান হাত দিয়ে রুটির কর্নারগুলো টেনে বাম হাতে দিয়ে এরকম একটু প্রেস করলেই কিন্তু এগুলো খুব ভালোভাবে সিল হয়ে যাবে। অথবা আপনি যেভাবে পারেন করে নেবেন, তবে খুব সাবধানে কাজটা করতে হবে যেন ভিতরের পুর বের হয়ে না যায়। এখন চতুর্দিক থেকে কিন্তু হালকাভাবে এরকম একটু চেপে ধরে মুখটাকে খুবই ভালোভাবে সিল করে দেব। এখন কিন্তু আমি একদম সুনিশ্চিতভাবে কাজটা করে নিয়েছি। কোনোভাবে ভিতর থেকে পুর বের হয়ে আসার কোনো সুযোগ নেই। আলুগুলো কেন গ্রেট করেই নিতে হবে সেটা এবার বলে দিচ্ছি। হাত দিয়ে চটকে নিলে অনেক সময় আলুগুলো কিন্তু দানা দানা থেকে যায়। আর দানা দানা থেকে গেলে এরকম হাত দিয়ে প্রেস করে কিন্তু এই রুটিটাকে গোল শেপ দেওয়া যাবে না। সেক্ষেত্রে রুটিগুলো জায়গায় জায়গায় কিন্তু ছিঁড়ে যেতে পারে। তাই আলুগুলো অবশ্যই গ্রেট করে নেওয়ার কথা বলেছি। এখন উল্টো পাশটা একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে সিল হয়ে আছে, কিন্তু কোনো জায়গা ফেটে যায়নি। এখন ঝাল এই নাস্তাটাকে একটা সুন্দর লুক দেওয়ার জন্য নাইফ দিয়ে এরকম একটু কেটে নিচ্ছি। আপনি যেভাবে খুশি কেটে নিতে পারেন। অন্যথায় এমনিও কিন্তু ভেজে নেওয়া যাবে।
আমি বলবো এরকম একটু কেটে নিয়ে তারপরে ভেজে নিতে, তাতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তেলগুলো হালকাভাবে গরম করে নিয়েছি, এখন একে একে ভেজে নেওয়ার পালা। যখন তেলের মাঝে নাস্তাটা দিয়ে দেব তখন চতুর্দিক থেকে এরকম একটু তেল উপরের দিকে দিয়ে দিতে হবে, এতে করে উপরের অংশটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে। চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই নাস্তাটিকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু উপরের অংশগুলো একদম মুচমুচে হয়ে যাবে। প্রতিটি সাইড 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে উল্টে দিতে হবে। একটা পাশ পুরোপুরি লাল হয়ে গেলে আরেকটা পাশ চেঞ্জ করে দিবেন, এমন করে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে একদমই কিন্তু মুচমুচে হবে না। এরকম লো হিটে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজার একটা পর্যায়ে দেখতে পারবেন এরকম ফুলে উঠেছে। আশা করি প্রতিটি নাস্তায় এরকম ফুলে যাবে। কোনো কাজে নিজের সাকসেস নিজেই দেখতে পেলে কিন্তু আনন্দের শেষ থাকে না, তাই না? বিকেলের ঝাল নাস্তার এই রেসিপিতে আমি আমার শতভাগ সাকসেস দেখতে পেয়েছি। ভীষণ আনন্দে নেচে উঠেছি। ভাজার একটা পর্যায়ে যখন মনের ইচ্ছে মতো কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ঝাল নাস্তার এই রেসিপিটি এতটাই টেস্ট হয়, একটা খেলে পেট ভরে যাবে কিন্তু আরো খেতে চায়। এরকমই হবে অবস্থা। পরিবারের সকলের পছন্দের মতো এই ঝাল নাস্তাটি আপনিও কিন্তু আপনার বাসায় ট্রাই করতে পারেন। আশা করি খুব ভালো ফলাফল পাবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবারও আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।